বাদাম নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও করা হয়েছিল। তার মধ্যে এমন কিছু বাদামের ব্যাপারে জানানো হয়েছে যেগুলো আপনারা প্রথমবারের মতো দেখেছেন, আর সেগুলোর মধ্যে এমন সব এক্সপেন্সিভ বাদামের ব্যাপারে জানানো হয়েছে যেগুলোর ব্যাপারে খাওয়া তো দূরের কথা, আমরা কোনোদিন কানেও শুনেছিলাম না। যেমন চেস্ট নাট, ব্রাজিল জঙ্গল নাট, এরকম কয়েকটি বাদামের ভ্যারাইটির ব্যাপারে জানানো হয়েছে যেগুলো সাধারণ মানুষের নাগালের বাইরে থেকে যায়। যাই হোক, সেই সমস্ত ভিডিওগুলো যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে চ্যানেলের মধ্যে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলো দেখতে মিস করবেন না, কারণ সেই সমস্ত ইনফরমেশন জানার পর আপনি অনেক কিছু জানতে পারবেন। কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানানো হবে ওয়ালনাটসের ব্যাপারে, যেটাকে বিশেষজ্ঞরা ব্রেন নাটস বলে থাকে, কারণ এই বাদামের ভিতরের অংশটুকু ব্রেনের আকৃতির মতো, আর সেই কারণে এই বাদামগুলোকে ব্রেন নাটস বলা হয়। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই বাদাম যদি আপনি অতিরিক্ত খেয়ে ফেলেন তাহলে হার্ট ব্লক হয়ে মারা যেতে পারেন। সেই কারণে সব সময় সাবধানে। পৃথিবীর মধ্যে যদি কোনো খাবারে সব থেকে বেশি ফ্যাট পাওয়া যায় তাহলে সেটা হলো ওয়ালনাট। আপনি যদি 100 গ্রাম এই ওয়ালনাট খান তাহলে মোটামুটি 64 গ্রাম ফ্যাট খেয়ে ফেলবেন, মানে আপনি 12 থেকে 14 চামচ তেল খেয়ে ফেলেছেন। আর সেটা কতটা মারাত্মক হতে পারে সেটা তো আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। যদি আপনি কন্টিনিউ কয়েক সপ্তাহ এই বাদাম খান তাহলে আপনি 10 থেকে 20 কেজি ওজন বাড়িয়ে নিতে পারবেন, কিন্তু সেটা শরীরের জন্য মারাত্মক রূপ ধারণ করবে। সব থেকে মারাত্মক বিষয় হলো এই বাদাম খাওয়ার ফলে ব্লাডে ফ্যাট বেড়ে যায়, আর যদি অতিরিক্ত পরিমাণে ব্লাডে ফ্যাট বাড়ে তাহলে হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে এই বাদাম খুব বেশি পরিমাণে খাওয়া হয় না। সত্যি বলতে গেলে এই বাদাম বাইরের দেশে সেই রকমভাবে খাওয়া হয় না। এই বাদামগুলোকে যেহেতু ব্রেন বাদাম বলে থাকে, তাই বলে আপনারা ব্রেন ডেভেলপার হয়ে যাবে এমনটা ভাববেন না, না হলে ডেভেলপের থেকে লোকসান বেশি হবে। যাই হোক, এই ওয়ালনাটস অর্থাৎ আখরোটে ফ্যাট ছাড়াও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, তার সাথে সাথে প্রোটিনও পাওয়া যায়, যার কারণে যতটা পারবেন এই আখরোট বাদাম অ্যাভয়েড করার চেষ্টা করবেন, না হলে প্রচুর পরিমাণে প্রবলেম হতে পারে। কিন্তু যারা পাতলা রোগা তাদের জন্য এই বাদাম অনেক কার্যকারী। আর আজকের ভিডিওতে জানাবো কিভাবে আধুনিক টেকনোলজির সাহায্যে এই আখরোট বাদামের চাষ করা হচ্ছে, এবং আখরোট উন্নত মানের চাষ করার জন্য কি কি প্রসেস করতে হয় সেই সমস্ত প্রসেসের ব্যাপারে জানানো হবে। আর সেই সমস্ত প্রসেস জানার জন্য ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আখরোট বাদামকে ওয়ার্ল্ডের মধ্যে ওল্ডেস্ট টি ফুড হিসেবে ধরা হয়। পৃথিবীতে যত বাদাম আছে তার মধ্যে সর্বপ্রথম আখরোট বাদামকে চিহ্নিত করা হয়েছিল। আখরোট বাদাম সব থেকে বেশি ব্যবহার করা হয় স্ন্যাক্স খাবার তৈরি করার জন্য। এগুলো খালি মুখে খাওয়া হয় না বললেই চলে। আখরোট বাদামের উপরের খোসা প্রচণ্ড শক্ত হয়, আর সেই কারণে বড় বড় ফ্যাক্টরি তৈরি করে এই বাদামগুলোকে প্রসেসিং করা হয়। এই বাদাম সব থেকে বেশি ক্যালিফোর্নিয়া এবং অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, এবং সেখান থেকে প্রসেসিং হয়ে সারা বিশ্বে স্ন্যাক্স ফ্যাক্টরিতে এক্সপোর্ট করা হয়। বর্তমানে একটি রিপোর্ট অনুযায়ী গোটা ওয়ার্ল্ডের মধ্যে শুধুমাত্র অস্ট্রেলিয়া 60% এই বাদাম সারা বিশ্বে এক্সপোর্ট করে থাকে। তাছাড়াও এই বাদামগুলোর উপরের সেল শক্ত হওয়ার কারণে কয়েক বছর পর্যন্ত ভালো থেকে যায়। আখরোট চাষ করার জন্য সর্বপ্রথম নার্সারিতে সিডিলিং করে চারা তৈরি করতে হয়, এবং তারা সবসময় হাই কোয়ালিটির চারা তৈরি করে। আখরোট বাদামের চারা তৈরি করার জন্য বীজ এবং ডাল ব্যবহার করা হয়। তারপর মাত্র কয়েক মাসের মধ্যে সুন্দর চারা তৈরি হয়ে যায়। এখন এগুলোকে বিশাল বিশাল জমিতে চাষ করা হবে। যেহেতু এই গাছগুলো বড় সাইজের হয় সেই কারণে গ্যাপিং মেনটেনেশন করে গাছগুলো লাগাতে হয়। কিন্তু ক্যালিফোর্নিয়ায় এইভাবে চাষ করা হয় না। এরা ভালোভাবে ল্যান্ড প্রিপারেশন করে নিয়ে ডাইরেক্ট মাটিতে বীজ লাগিয়ে দেয়। এইভাবে চাষ করার কারণে সময় বেশি লেগে যায়, কিন্তু গাছের কোয়ালিটি এবং বাদামের কোয়ালিটি অনেক উন্নত মানের হয়ে যায়। এইভাবে অসংখ্য পরিমাণে গাছ বেরিয়ে যায়, কিন্তু সমস্ত গাছ রাখা হয় না। এই সমস্ত গাছের মধ্যে বেশিরভাগ গাছই কেটে ফেলা হয়। তারপর অবশিষ্ট গাছগুলোকে ভালোভাবে মেনটেনেশন করে বড় করতে হয়। এইভাবে মাত্র 11 থেকে 14 মাসের মধ্যে গাছগুলো অনেকটা বড় হয়ে যায় এবং প্রত্যেকটি গাছে ফুল ফুটতে শুরু করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা কতটা স্মার্টলিভাবে কোটশট পরে চাষাবাদ করছে। আমরা মনে করি গাছের ডাল কেটে ফেললে খুব বেশি পরিমাণে ফল পাওয়া যাবে না,
কিন্তু আপনি যদি ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন যারা স্মার্টলি ভাবে চাষাবাদ করে তারা সব সময় ছোট ছোট করে ডাল কেটে ফেলে, যেটাকে পিউনিং বলা হয়। এইভাবে ডাল কেটে নেওয়ার পর সেখান থেকে আবারও শাখা তৈরি হয় এবং নতুন শাখায় প্রচুর পরিমাণে ফল ধরে। এইভাবে বড় বড় গাছগুলোতে পিউনিং করার জন্য আধুনিক মেশিনের সাহায্য নেওয়া হয় এবং নিয়মিত পিউনিং করতে থাকে। তাছাড়াও এটাও আপনারা জানেন, বড় বড় ফার্মগুলোতে যে কোনো ফসল অথবা ফল চাষ করার জন্য তারা পিউনিং মেথড অ্যাপ্লাই করে থাকে। মানে যে কাজ মৌমাছি এবং ছোটোখাটো কীটপতঙ্গ করে থাকে সেই কাজ তারা তাদের হাতের সাহায্যেই করে দেয়, আর সেই কারণে তাদের অধিক মাত্রায় ফলন উৎপাদন হয়ে যায়। তারপর মোটামুটি ফল যখন এইরকম সাইজের হয়ে যায় তো তখন কিছু বিশেষজ্ঞ আছে যারা ফলের ম্যাচুরিটি টেস্ট করে। এই যে ফলগুলোর মধ্যে সাদা অংশটুকু দেখছেন, এগুলো কিছু সময় বাদে বাদামের রূপ ধারণ করবে। তারপর ফলগুলো যখন পরিপাক্ব হয়ে যায় তখন এইভাবে ফেটে যায়, আর এখন এগুলো হারভেস্ট করার সময় হয়ে গিয়েছে। এইভাবে বিশাল বিশাল ভাইব্রেটিং মেশিনের সাহায্যে বড় বড় গাছগুলোকে ঝাঁকুনি দিয়ে গাছের সমস্ত ফল পেড়ে নেওয়া হয়। তারপর আরও একটি মেশিনের সাহায্যে গোটা বাগানের সমস্ত ফলগুলোকে এক জায়গায় গুছিয়ে নেওয়া হয় এবং সেগুলো মেশিনের সাহায্যে উঠিয়ে নেওয়া হয়। তারপর হারভেস্ট হয়ে গেলে সেগুলো ফ্যাক্টরিতে পাঠানো হয়, যেখানে ফ্যাক্টরিতে কনভার বেল্টের উপর আনলোড করা হয়। কনভার বেল্ট সেগুলোকে ওয়াশ করতে করতে নিয়ে চলে যায় সামনের দিকে। এখানে এর সঙ্গে যে সমস্ত ডালপালা চলে এসেছে সেগুলোকে রিমুভ করে দেয়। তার সাথে সাথে 8 ডিগ্রি সেলসিয়াস বাতাস দিয়ে বাদামগুলোকে ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়। তারপর ভালোভাবে ছাটিং করে নেওয়া হয়। এখানে সমস্ত বাদাম সাইজ অনুযায়ী ছাটিং করা হয়। তারপর মেশিনের সাহায্যে উপরের সেলগুলোকে ভেঙে ফেলা হয় এবং ভিতরের বাদাম বের করা হয় এবং সেগুলোকে প্যাকেটে প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠানো হয়। তাছাড়াও ফ্যাক্টরিতে গোটা গোটা সেলযুক্ত বাদামগুলোকে প্যাক করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। বেশিরভাগ সময় গোটা বাদাম প্যাক করে মার্কেটে পাঠানো হয়। তারপর ছোট ছোট প্যাকেটগুলোকে বস্তায় ভরে সিল প্যাক করে দেওয়া হয় এবং সেগুলোকে এক্সপোর্ট করে দেওয়া হয়। এই বাদামগুলো বেশিরভাগ সময় ক্র্যাক করে বিক্রি করা হয় না, কারণ ওপরের খোসাটা ভেঙে বাদাম বের করে নিলে খুব বেশি দিন ভালো থাকবে না। যাই হোক, এইভাবে ফ্যাক্টরিতে প্রসেসিং করে এই বাদামগুলোকে স্ন্যাক্স ফ্যাক্টরিতে পাঠানো হয়, যেখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স এবং আইসক্রিম তৈরি করে মার্কেটে বিক্রি করে থাকে। বন্ধুরা, আপনারা কি কখনো এই বাদাম খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে এর স্বাদ কী রকম এবং খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।